এই হলো আজ দুপুরে খাওয়া। রয়েছে কিন্তু সর্ষে পাবদা আর রয়েছে কিন্তু খাসির মাংস। ফার্স্টে একটু সর্ষে পাবদা দিয়ে খাবো। সর্ষে পাবদা পোস্ত দিয়ে বানিয়েছি। আর রয়েছে কিন্তু বাসমতি রাইস দিয়ে কিন্তু পাবদা মাছ খেতে দারুণ লাগে। জানি না কেমন কী হয়েছে। আমি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করেছি, কালো জিরা ফোড়ন দিয়ে। মাছটা তো বেশ ভালো লেগেছিলো, সেই জন্য বাজার থেকে নিয়ে আসলাম। আমার কালকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, তাহলে একটু মাছও খাওয়া যাক। দেখি কেমন হয়েছে কে। সেই স্বাদ। মাছটা ফ্রাই একটু বেশি করে ফেলেছি, কম ফ্রাই করলে বেশি ভালো হতো। সুন্দর। প্রায় অনেক দিন পর কিন্তু এরকম পাবদা মাছ খাচ্ছি। তবে এটা গঙ্গার পাবদা, এটার টেস্ট খুব সুন্দর। দারুণ লাগে। যদিও ভাতের সাথে এরকম খাওয়া হলো না। পাশে আছে খাসি মাংস আলু দিয়ে। এবার একটু খাবো খাসির মাংস দিয়ে ভাত। ঝোলটা আলাদা নিয়ে এসেছি আর মাটনটা আগে থেকে নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম হাতে গরম মশলা, হাতে বাটা মশলা, গুঁড়ো জিরে বাটা দিয়ে। দেখি বাসমতি রাইস দিয়ে কিন্তু মাটন খেতে দারুণ লাগে। আশা করি ভালোই লাগবে। ভালোই গলে গেছে আজকে। তবে দেশি খাসি না, আমি কিন্তু রিয়াজি খাসি এনেছি। তবে পায়ের মাংস, যেখান থেকে চর্বি ভাবটা থাকে না। তবে রিয়াজি মাংসের ফ্লেভারই কিন্তু একদম আলাদা রকম, দেশি খাসির মতো না। দারুণ গন্ধে ময়ময় করছে। এই পিসটার কাছে দুর্দান্ত, হাড্ডি পুরো একদম ভেঙে গেছে, এত সুন্দর বলেছে। একটু আলু নিই, একটু মাটন নিই, আর একটু ঝোলে মাখা ভাত। অপূর্ব খেতে, দারুণ। একদম মাখো মাখো করে, জল কম, মাটন কষা বললেই চলে। পাবদা মাছের ডিমও ছিল, আর খাসিটা দারুণ লাগছে। একদম অল্প তেল মশলা দিয়ে রান্না, লাইট করে, কিন্তু কষালে এরকম কালার আসছে। দারুণ খেলাম। পায়ের এই মাংসটা খেতে দারুণ লাগে। কালার দেখছো, কোনো রেয়াজি নেই, পুরো সলিড মাংস। এরকম একটা ছোটো রেয়াজি পিস হয়েছে, একটু রেয়াজি দিয়ে খাবো, পুরোটা খাবো না, ছেড়া যাচ্ছে না। এটা একটু টাইট আছে, এর আমরা খেয়ে দেখি।